হ্যালো, সবাই তোমরা কেমন আছো? আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। বাড়িতে ফিরেই দেখি মা একটা ছোট্ট টিফিন বানাচ্ছে আমাদের সন্ধেবেলায়, সবাইকে খাওয়াবে বলে। কি নাকি মাসির থেকে নাকি শিখেছে, মানে মায়ের দিদির থেকে শিখেছে। যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো মা বানাচ্ছে, দেখো। দই বড়া। এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি, দেখি যেখানে দই বড়া করছে মা। এই দেখো, ঘরোয়া যেটুকু ছিল সেইটুকু দিয়ে আজকে করছে। তা আরও অনেক কিছু চাটনি ফাটনি করতে হয়, সেটা নেই। মাকে বলছিলাম যে কি খাবো টিফিনে, মা বলছে তাহলে দই বড়া করি, তাহলে আমি থেকে করো তাহলে। এটা কি করেছো মা? এটা নুন আর হচ্ছে যে একটু ঝালের গুঁড়ো, জলটা ফুটিয়ে রেখেছি, মানে লঙ্কার গুঁড়ো দিয়েছো? লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। ওখান থেকে নিয়ে দই। তোমরা কে কীভাবে করো আর কি কি দিও সেটা জানিও তো কমেন্টে। একটা চাটনি করে, সেই চাটনিটা মনে হয় মা করেনি। করেছি, মা এটা করেছি এখানে। শুধু এখানে চাটনি, টক দই। এখানে গুড় দিয়ে একটা কি যাই হোক করেছে, চাটনি একটা করেছে। আর টক দই। আরেকটা তো মনে হয় ধনেপাতার চাটনি হয়, সেটা মা করেনি। ধনেপাতার চাটনিটা হলে বেশি ভালো হয়। দেখো কি সুন্দর, আসলে এগুলো বিউলির ডাল না মা? এটা বিউলির ডাল। ধনেপাতা চাটনিটা নেই দিয়ে করবা না? না নেই, ধনেপাতা নেই না? ধনেপাতা নেই। এই যে এটা দেখা, ও এই দেখো। এরকম দিয়ে দিতে হবে। ওখান থেকে চিপে চিপে নিয়ে টক দই, ঝুড়ি ভাজা, চাটনি দিয়ে খেতে হবে। এটা তুমি মনে হয় আমার মাসির থেকে শিখেছে, মাসি আমাকে শিখিয়ে দিয়েছে, আমার মাকে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, মাসি শিখিয়ে দিয়েছে, আমি আগে জানতাম না। চলো আগে মা আগে পুরোটা বানাক, তারপরে আবার পরে ক্যামেরা অন করছি, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আবার ক্যামেরা অন করে চলে এসেছি, মা রেডি করে ফেলেছে। আমাদের দই বড়া রেডি। এই দেখো, মা সাজাবে এবার। এই যেমন করে নিতে হবে, একটু চিপে জলটা ফেলে দিতে হবে। ঠিক আছে, তুমি অত আর্টিফিশিয়াল বলতে হবে না। না না বললে জল শুদ্ধ খাবে নাকি? কি সুন্দর ফুলেছে। এই ধনেপাতার চাটনিটা হলে জমে যেত। হ্যাঁ, চারটে করে দেবো। না না, দুটো করে, এই দুটোতেই পেট ভরে যাবে। হ্যাঁ, দইটা মনে হয় খুব ঠান্ডা। চারটে ইস, গ্রিন চাটনিটা হলে তবু ইয়েটা সুন্দর লাগতো। আর একটু মানে কালারফুল হতো ব্যাপারটা, খেতেও বেশ ভালো হতো। ও যাই হোক, আরেকদিন করবা, আজকে তো অত কিছু ছিল না ঘরে। না খেয়ে দাঁড়াও, দেখো কেমন হয়েছে। তোমাদেরকে রিভিউটা দিই। না আসো, ওখানে দেবো। জাস্ট টু গুড হয়েছে খেতে, দারুণ হয়েছে মা। অল্প উপকরণ দিয়ে যাই হোক করেছো, হ্যাঁ, দারুণ হয়েছে। চাটনিটা ঠিক আছে। দারুণ। এবার তুই বল তো, দিদা কেমন বানিয়েছে? খুব ভালো বানিয়েছে। আচ্ছা এটা বলে দিই, এটা হচ্ছে আমার ভাগ্নে, আমার দিদির ছেলে। ছোটোবেলা থেকে আমাদের কাছেই থাকে, ও বাড়ি যেতে পছন্দ করে না, ও দিদার কাছেই মানুষ ছোটোবেলা থেকে। ওর বাড়ি হচ্ছে বারাসাত।
এটা বলতে হয়? হ্যাঁ, এটা বলতে হবে। কেমন বানিয়েছে দিদা? ভালো বানিয়েছে। ওকে দিই। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কিন্তু ওটা কিন্তু করতে ভুলো না।